সকাল সকাল গরম গরম এক গ্লাস লিকার চা নিয়ে শুরু করে দিলাম আজকের সকালটা। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর এই দেখো আমি কোথায় আছি। আমি তো আছি গোলাপদের রমানাথপুরের বাড়িতে। আর এই যে সেই তখনকার ভিডিও, কিন্তু আমার একটুখানি দিতে দেরি হচ্ছে, ভিডিওগুলো এডিট করতে পারছি না। তোমরা তো সকলেই জানো আমার মেয়ে অসুস্থ আমার কাছে আছে নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পর। সেই জন্য আমি ভিডিওটা এডিট করতে আমার খুবই সমস্যা হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। অসুবিধে নেই, তোমরা জানি দেখে নেবে যখনই দিই। আর বাড়িতেও তো আমি জানো বড় বড় মগে চা খাই, তাই জন্য ওখানেও আমি গ্লাসে করে চা নিয়ে বসে গেছি। আমার মেয়ে চা করে এনে দিয়েছে। আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছিলে যে আমি ঘুম থেকে উঠেছি সবে। মেয়ে চা করে এনে দিয়েছিল, চা খাচ্ছিলাম। গোলাপ এখানে সব সবজি কাটছে দেখো, আর সাথে চাও খাচ্ছে। মেয়ে সবাইকেই চা করে এনে দিয়েছে। এই যে দেখো গোলাপও এখানে চা কাটতে কাটতে মানে চা কাটতে বলছি, চা খেতে খেতে সবজি কাটছে। আর ওই ঘরে আমিও চা খাচ্ছি। মেয়েকে বললাম একটু ভিডিওটা করে নিল। এখানে রোহিত রয়েছে। হ্যাঁ, দেখো এই যে আমি ঘরে বসে আছি, এই যে ঘরে বসে বসে চা বিস্কিট খাচ্ছি। তারপরে দেখো সারাটা দিন তো এদিক ওদিক ঘুরে ঘুরেই কাটছিল, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাওয়ার পর আবার বিকেলবেলা বেরিয়েছি। তোমরা জানো সেই সময় সরস্বতী পুজোর সময়টা আমি ওইদিকে গেছিলাম। আর ওখানে তো প্রায় 10-11 দিন ধরে তো ওরকম মেলা, তারপর পুজো, অনেক কিছু প্রোগ্রাম, অনেক কিছুই হয়। তোমাদের বলেছি, কিছু দেখিয়েওছি। আমি আর গোলাপ একটু বেরিয়েছিলাম, মেয়েও ছিল সাথে, মেয়ে ভিডিও করেছিল। আমরা একটু ঠাকুর দেখলাম, মেলা ঘুরলাম। ও বাবা দেখো কি নাচছে, দেখো দেখেছো, ওই দেখো কি নাচ দেখেছো প্যান্ডেলের সামনে। দেখো তোমাদেরকে তো গানটা শোনাতে পারলাম না, ওখানে গান বাজছিল। গান দিলে কি হবে সে তো তোমরা জানোই, আমিও জানি, তাই গানটা দিইনি। একটুখানি নাচটাই দেখে নাও। দেখো নাচ দেখে কত ভালো লাগছে। ওরে বাবারে বাবা কি সুন্দর নাচছে। দেখো আমিও দেখলাম, তোমাদেরও নাচ দেখালাম। চলো এবার মাকে দর্শন করি। ওরে বাবারে বাবা, একটু ভেতরে চলে গেল, আমরা ঢুকছি বলে ভেতরে গিয়ে আরও নাচছে আরও নাচছে, খুব নাচছে। ঠিক আছে থাক, তুমি ওদিকে নাচো, আমরা একটুখানি মাকে দর্শন করে নিই। দেখো কত সুন্দর, মাকে কি সুন্দর সাজিয়েছে চারিদিক, খুব ভালো লাগছিল। আর মাকেও কি সুন্দর লাগছে। ওখানে অনেক অনেক পুজো হয়, অনেক বড় বড় সরস্বতী পুজো হয়। সবগুলোই যাইনি, 1-2 জায়গায় গেছি। কেন ওখানে সামনেই তো মেলা, ওই দিকে ঘুরতে ঘুরতে এই সময় চলে যেত, আর বেশি দূরে যাওয়া যেত না। তাই জন্য যেটুকু দেখেছি, যেখানে যেখানে সব জায়গায় ভিডিও করা হয়ে ওঠেনি, গল্প করতে করতে সবাই ব্যস্ত ছিলাম। আর এই পুজোটা একদমই গোলাপদের বাড়ির পাশে, মানে একদমই সামনেই। সেই জন্য এই পুজোটায় আমরা এলাম মেলা দেখার পর, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওখানে গেলে তো সময়টা ভীষণ আনন্দ করে সবার সাথে হই হুল্লোড় করে কেটে যায়। আর গোলাপের ওই দিকের প্রতিটা মানুষ ভীষণ ভীষণ ভালো, এত ভালো না ও, মানে কিছু মানে আমি যে গিয়েছি আমার যেন মনে হয় ওরা আমার দিকেরই লোক। এটা ওরা যে মানে গোলাপের দিকের লোক, মানে এটা আমার বিশ্বাসই হয় না। মনে হয় ওরা আমাদেরই পরিবারের লোক, আগে থেকেই পরিচয় ছিল, জানাশোনা ছিল, এরকমই মনে হয়। সবাই এত আপন, এত কাছের, কি বলবো তোমাদের। ভীষণ ভীষণ ভালো লাগে। আর দেখো কি মিষ্টি মা সরস্বতীর মুখটা, দেখো কি সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর দেখো এখন আমি ভয়েস দিচ্ছি, আমার শরীর মন কোনোটাই ভালো নেই। কেন জানোই তো, ছেলেমেয়েরা অসুস্থ থাকলে বাবা মায়েদের মন কখনোই ভালো থাকে না। সেই জন্য কিছুই ভালো লাগছে না, মন একদমই ভালো নেই। কিন্তু তবুও ভিডিও তো আমাদের দিতে হবেই। সেই জন্য যদিও এখন ভিডিও দিতে 2 দিন দেরি হয়ে যাচ্ছে, 3 দিন দেরি হয়ে যাচ্ছে, তবুও তো ভিডিও তো আমাকে দিতে হবে। যত কষ্ট করেই হোক ভিডিও আমাকে বানাতেই হবে। যেমন পারি, যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। আশা করব তোমরা ভিডিওগুলো স্কিপ না করে দেখো। সময় না থাকলে অন্তত একটা লাইক দিয়ে চালিয়ে রেখে দিও, কিন্তু প্লিজ কেউ স্কিপ করো না। ওই দেখো গোলাপ দাঁড়িয়ে আছে ওখানে, আর তার নাচ এখন থেমে গেছে। ও না, এখনও নাচছে, টুকটুক করে নাচছে, আস্তে আস্তে নাচছে। ওই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, গোলাপ দাঁড়িয়েছিল বলে বোধহয় লজ্জায় কম নাচছিল। ব্যাস ওই দেখো গোলাপ যেই বেরিয়ে গেল অমনি আবার নাচ শুরু করে দিয়েছে। যাই হোক, আমিও এবার এখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাইরের দিকে যাব। এবার চলেও এসেছি। দেখো এখানে জিলিপি আমিত্তি প্রচুর খেয়েছি, ওখানে প্রচুর, সব বাড়ি থেকে সবাই থেকে এসে এসে জিলিপি দিয়ে গেছে। আমরাও সব নিয়ে যেয়ে এসেছিলাম, অনেক জিলিপি খাওয়া হয়েছে। আর ওখানে জিলিপিগুলোর টেস্টই অন্যরকম, ভীষণ ভালো লাগে। আর এই দেখো তারপরে আবারও একটু মেলাতে ঘুরু ঘুরু করতে লাগলাম।
হ্যাঁ, বেশ ভালো লাগছিল, মজা লাগছিল। এখন আর সেইভাবে কিনি না, নিজেকে অনেক কন্ট্রোল করে ফেলেছি। আগে মেলায় গেলেই প্রচুর প্রচুর টাকার জিনিস কিনতাম, প্রচুর জিনিস নষ্ট হতো। মেয়ের বিয়ের আগে প্রায় 2 কৌটো বড় বড় সব জিনিস ফেলে দিয়েছি, কানের দুল, গলার হার, চুড়ি, আংটি কি না নেই। আগে মেলায় গেলেই গাদা গাদা কিনে আনতাম, সব নষ্ট, সব জং পড়ে গেছে, ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। ওই দেখো জিলিপি কেনা হচ্ছে ওখানে। হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে বলে এখন আর কিচ্ছু কিনি না মেলায় গিয়ে, শুধু ঘুরে ঘুরে দেখি, ব্যাস। আর একটু জিলিপি টিলিপি খেলে খাই, আর কিচ্ছু না, আর চলে আসি। কেন, একদম শিক্ষা হয়ে গেছে। এত জিনিস মেয়ের বিয়ের আগে ঘর পরিষ্কার করতে গিয়ে ফেলেছি না, মানে কি বলবো তোমাদের, বড় বড় কৌটো ভরা ভরা জিনিস। আর এই যে দেখো গোলাপ এখানে জিলিপি নিচ্ছে, এখানে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, আর চারিদিকটা দেখলামও। টুকটাক সবাইয়ের জন্য জিনিস কুচকাচ এনেছি, যাদেরকে দেওয়া টেওয়ার ছিল সেরকমই কিনেছি, নিজের জন্য কিছু কিনিনি। হ্যাঁ, দিয়েছে, গোলাপ দিয়েছে, সবাই দিয়েছে, ওখান থেকে গোলাপের দিদি জুঁই দিয়েছে, ওইগুলোই, নিজে কিছু কিনিনি। কিনবো নাও শপথই করেছি, আর কোনো মেলায় গেলে কোনো কিছু কিনবো না, একদমই কিনবো না। যাই হোক, মেলাটা ঘুরে, চারিদিক ঘুরে বেশ ভালো লাগলো। দেখো কত লোক। আর এই এতদিন ধরে মেলা হয়, বাড়ির কাছে গোলাপদের মেলা, সত্যিই খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমাদের এদিকে হলেও তো আমাদের ঘরের কাছে হলে ভালো লাগতো না। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম, বেশি খাবারের দোকানটাই দেখাচ্ছি, যেহেতু মিষ্টিটা আমি ভালোবাসি সেই জন্য আমি একটু মানে জিলিপির দোকানের পাশ দিয়েই ঘোরাঘুরি করছি। যাই হোক, ঘ্রাণেই অর্ধেক ভোজন, সে তো তোমরা জানোই। এই যে সেই কারণে ঘ্রাণেই অর্ধেক ভোজন করে নিচ্ছি। দেখো, আমার আবার এইসব ঝাল জিনিসের দিকে অতটা নজর যায় না, আমার যত নজর যায় মিষ্টি জিনিসের দিকেই, সারাক্ষণ ওই সব দিকেই নজর চলে। আর এই যে দেখো মন্দিরও তোমাদের দেখিয়ে দিলাম। গোলাপ আবার এখানে একটা ছোট্ট গুপুসোনা কিনেছিল অনিশদের জন্য। ঘুরতে ঘুরতে গোলাপের খুব পছন্দ হয়ে গেছিলো ওই গুপুসোনাকে, তাই জন্য অনিশের জন্য কিনে নিয়ে এসে আবার ওদের ঠাকুরের আসনে রেখে দিয়েছিল। সুন্দর, খুব মিষ্টি গুপুসোনা ছিল। দেখো এখানে সব বাচ্চাদের খেলনা। ওই দেখো অনিশ, ওরে বাবা, হাত দেখাচ্ছে, দেখেছো, গোলাপের ভাইয়ের ছেলে, গোলাপের ছোট ভাইয়ের ছেলে অনিশ, খুব ভালো ছেলে। ফুলগুলো কি ভালো লাগে দেখতে, কিন্তু আমার ঘরে এত বেশি ধুলো পড়ে বলে আমি আনি না, পরিষ্কার করার সময় পাই না আমি এগুলো। এর আগে অনেকগুলো ছিল, ধুয়ে ধুয়ে সব নষ্ট হয়ে গেছে, তাই আমি আর কিনি না এগুলো এখন। ভালো লাগে দেখতে, ওই দেখেই সন্তুষ্ট থাকি, এর বেশি আর কিছু না। দেখো কত সুন্দর না, ফুলের কালারগুলো কি ভালো লাগছে, পুরো অরিজিনাল ফুল মনে হচ্ছে। আর পুতুলগুলোও সেই রকম সুন্দর। ঠাকুর আছে, দেখো বাবা লোকনাথ রয়েছে। আমাদের এখানে খুব কোকিল ডাকছে এখন, জানো তো, চারিদিকে খুব কোকিল ডাকছে, আর আমার তো বেশ ভালো লাগে কোকিলের ডাক শুনতে। দেখো বিকেল বিকেল টাইমে এসেছিলাম বলে মেলাটা একটু ফাঁকা ফাঁকা ছিল, কেননা যত রাত বাড়ে তত একটু ভিড় বাড়ে, সে তো তোমরা জানোই। আর এই যে গোলাপ এখানে এই যে গুপুসোনাটা দেখছে, তোমাদের বললাম একটা ছোট্ট গুপুসোনা কিনেছিল, ওই জন্য এখানে এসে দেখে কিনছে। দেখো কত সুন্দর, দেখে যাচ্ছে গোলাপের হাতের মধ্যে, কি মিষ্টি। এই যে অনিশকে দেবে বলে অনিশকে নিয়ে এসে দাঁড়িয়েছে। এবার আমরা যাচ্ছি গোলাপের বর জেঠিমার ঘরে। এই যে গোলাপদের বাড়িটার সামনে সোজাসুজি দেখছো, ওটা গোলাপদের বাড়ি, আর এইটা বর জেঠিমার বাড়ি। কেন, আজকে রুমা চলে যাবে বোম্বে, সেই জন্য, মানে আজকে বোম্বে যাবে না, আজকে ওর বাড়িতে চলে যাচ্ছে, বাবার বাড়িতে সিঙ্গুরে, তারপরে ওইখান থেকে পরের দিন বোম্বে চলে যাবে। আর এই যে ওর সাথে আছে ওর বোন, ওরা যমজ, জানো তো, রুমা আর ওর বোন যমজ, আর দুজনকে একদম একরকম দেখতে। এখন যেহেতু রুমার বিয়ে হয়ে গেছে, আর ওই জন্য ওর চেহারাটা একটু পরিবর্তন হয়েছে, আর ওর বোনের বিয়ে হয়নি বলে এই দেখো দুই বোন পাশাপাশি দাঁড়িয়ে, একদম একরকম দেখতে রুমাদের দুই বোনের। গোলাপের ছোড়দার ছেলের বউ ওরা। হ্যাঁ, এই যে রুমা আর ও মা, দেখো এই যে পুচকু, পুচকুটা দেখেছো, খালি হাসে খালি হাসে, খুব ভালো মেয়ে। বর জেঠিমাকে যাওয়ার পরেই প্রণাম করেছি, ওনারা এত ভালো, এত ভালো, এত সুন্দর কথা বলে, ভীষণ ভালো লাগে। আর এই দেখো গোলাপে দিদি জুঁই, তোমরা তো জানোই, বৌদিরা রয়েছে সব।
আর এই যে রুমার বোন সব একদম এক দেখতে। আমি সেইভাবে ভিডিওটা করতে পারিনি, আর ঘরের ভেতরে আলোটার অপোজিটে আমি রয়েছি তাই দেখাতে পারছি না, তা না হলে তোমরা বুঝতে। রুমা ছিল, রুমা সেই আমার মেয়ের বিয়ের সময় এসেছিল নভেম্বরে, তারপর থেকে ওর বাড়িতে আর এখানে শ্বশুরবাড়িতে মিলে ছিল। এবারে এখন চলে যাবে বোম্বেতে, ওখানেই আছে ওর শ্বশুর শাশুড়ি বর। এবারে পরের দিন ওরা চলে যাবে, এখন সিঙ্গুরে যাচ্ছে বাবার বাড়িতে। তাই আমরা সবাই এসে একটু দাঁড়িয়েছিলাম, ভাবলাম সেই মুহূর্তটা একটু ভিডিও করে নিই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখো গোলাপের বাড়ি থেকে মেলাটা কত কাছে, ছোট্ট একটা পুকুর ওই পারেটা দেখাচ্ছি, আর রাস্তা দিয়ে বেরোলে একদমই সামনে। চলো আজ এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অলওয়েজ স্মাইল, সব সময় হাসি খুশি থেকো।